নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, সম্পূর্ণ সরকারিভাবে তোমাদের নিয়োগ করা হচ্ছে, সরকারি দপ্তরে নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ যে বিভিন্ন এক্সাম সেন্টার কিন্তু দেওয়া আছে, অর্থাৎ তোমাদের প্রাথমিক পর্যায়ে যেটি হবে সেটি রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে। তো এইখানে রিটেন এক্সামের জন্য এখানে এক্সাম সেন্টার দেওয়া আছে। তোমরা যারা যারা পশ্চিমবঙ্গ থেকে যারা আবেদন করবে তারা যেমন কলকাতাতে এক্সাম সেন্টার তোমরা দেখতে পাচ্ছ, কলকাতাতে এক্সাম সেন্টার পেয়ে যাবে। এছাড়া কিন্তু বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু বিভিন্ন এক্সাম সেন্টার তোমরা দেখতে পাচ্ছ। তোমরা তোমাদের যে নিয়ারেস্ট লোকেশন অনুযায়ী এক্সাম সেন্টার কিন্তু চুজ করতে পারবে। যারা যারা আমার ভিডিও ত্রিপুরা থেকে দেখছো তারা আগরতলাতেও কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে। একদম পরিষ্কারভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে বাদবাকি সব কিছু ডিটেলস ইনফরমেশন যাবতীয় যা কিছু সব কিছু তোমাদের বলবো, একদম স্টেপ বাই স্টেপ দেখো, ভিডিওটাকে স্কিপ করো না, কমপ্লিট দেখো, তাহলে তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে চাকরি রিলেটেড প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য, সেটি সরকারি হোক বা বেসরকারি হোক, বিভিন্ন চাকরির কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। এর পরবর্তী যেগুলো বলা হচ্ছে সেগুলো হচ্ছে তোমাদের কন্ডিশন অফ এলিজিবিলিটি, অর্থাৎ কারা কারা এই সব পদের জন্য যোগ্য। অর্থাৎ তোমাদের যে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, যে পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে, যেখানে তোমাদের আর অন্য কোনো এক্সট্রা কোয়ালিফিকেশনের কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যদি করে থাকো তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে দেখো তোমাদের ন্যাশনালিটি অর্থাৎ ভারতীয় নাগরিক হলেই কিন্তু তারা আবেদন করতে পারবে, এবং আনম্যারিড মেল এবং ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। এখানে কিন্তু একটাই কন্ডিশন, সেটা হচ্ছে তুমি বিবাহিত হলে কিন্তু চলবে না, তোমাকে অবিবাহিত পুরুষ বা মহিলা হতে হবে, তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তী যেটি বলা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের এজ লিমিট। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এজ লিমিট যেটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে 2রা জানুয়ারি 2006 পরে কিন্তু তোমাদের জন্ম তারিখ হতে হবে, আর তোমাদের 1লা জানুয়ারি 2009 আগে কিন্তু তোমাদের জন্ম তারিখ হতে হবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ 2রা জানুয়ারি 2006 থেকে 1লা জানুয়ারি 2009 মধ্যে তোমাদের কিন্তু জন্ম তারিখ হতে হবে। এই গ্যাপিংয়ের মধ্যে তোমাদের জন্ম তারিখ হতে হবে, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এটি কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, এটি কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়, সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি। এখানে দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান যেটি প্রয়োজন বলছে, ক্যান্ডিডেট হু আর অ্যাপিয়ারিং 12 ক্লাস, অর্থাৎ দেখতে পাচ্ছ শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা যদি তোমার থাকে, 10+2 প্যাটার্ন অফ স্কুল এডুকেশন ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ক্যান অলসো অ্যাপ্লাই ফর দিস এক্সামিনেশন। অর্থাৎ বুঝতে পারছো এখানে তোমরা পরীক্ষা দেওয়ার জন্য, মানে যে তোমাদের প্রথম যে পরীক্ষাটি হবে সেটার জন্য, এবং তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে গেলে কিন্তু তোমরা যোগ্য। এখানে দেখো তোমাদের আরেকটা তোমাদের কোয়ারি থাকতে পারে যে স্যার আমার উচ্চ মাধ্যমিক পাস কিন্তু সেরকম নেই, বাট আমার কিন্তু মাধ্যমিক পাস করে আমি পলিটেকনিক ডিপ্লোমা করেছি, তাহলে কি আমি আবেদন করতে পারি? তুমিও আবেদন করতে পারবে, কারণ পলিটেকনিক ডিপ্লোমা যদি তোমার করা থাকে তাহলে সেটি কিন্তু ইকুইভ্যালেন্ট অফ উচ্চ মাধ্যমিক। ঠিক আছে, এই ব্যাপারটা তোমার ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে। এই জায়গাটা ভালো করে বোঝো, এখানে 100 টাকা আবেদন মূল্য লাগছে। এই 100 টাকা আবেদন মূল্য কারা দেবে? যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট, যারা ওবিসি ক্যান্ডিডেট, অবশ্যই তারা মেল ক্যান্ডিডেট হবে, তারাই কিন্তু এই 100 টাকা আবেদন মূল্য দেবে। তাহলে কাদের আবেদন মূল্য দিতে লাগছে না? দেখতে পাচ্ছ এসসিদের দিতে লাগছে না, এসটিদের দিতে লাগছে না, এবং মহিলা প্রার্থীদের কোনো রকম আবেদন মূল্য কিন্তু দিতে লাগছে না, অর্থাৎ তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য লাগছে না। আবেদন মূল্য ছাড়াই কিন্তু তারা কিন্তু আবেদন করতে পারছে। এখানে আবেদন করার জন্য তোমরা দুটো মোড কিন্তু তোমরা পাচ্ছ, একটা হচ্ছে অনলাইন মোড পাচ্ছ, আর একটা হচ্ছে অফলাইন মোড পাচ্ছ। ঠিক আছে, এখানে অফলাইন মোডের জন্য তোমাদের দেখতে পাচ্ছ পে বাই ক্যাশের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে। তার জন্য তোমাদের এসবিআই চালান, তার জন্য এসবিআই ব্রাঞ্চে গিয়ে তোমরা কিন্তু টাকাটা জমা দিতে পারো। এখানে টাকা জমা দেওয়ার তোমাদের লাস্ট ডেট সেটি হচ্ছে 3রা জুন 2024 তোমরা দেখতে পাচ্ছ, এবং তোমাদের দেখতে পাচ্ছ এখানে তোমাদের অনলাইন যে আবেদন মূল্য জমা দেওয়ার তোমাদের লাস্ট ডেট সেটি হচ্ছে 4ঠা জুন 2024। ঠিক আছে,
এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে তোমাদের মডিফিকেশন। তোমাদের অনেকেরই একটা প্রশ্ন থাকে যে স্যার আমরা তো আবেদন করলাম, কিন্তু আবেদন করার পরে যদি কোনো রকম ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে সেটা কি সংশোধন করতে পারবো? নিশ্চয়ই তোমরা পারবে, কারণ তোমাদের এখানে মডিফিকেশন অপশান কিন্তু তোমাদের দেয়া আছে। অর্থাৎ তোমরা 5ই জুন থেকে আপ টু 11ই জুন পর্যন্ত তোমরা কিন্তু এডিট করতে পারবে। যদি কোনো ভুল ত্রুটি যদি তোমার হয়ে থাকে এই সময়সীমা তোমাদের দেয়া আছে, এই সময়সীমার মধ্যে তোমরা সেটাকেই সংশোধন করে নিতে পারবে। ঠিক আছে, এখানে আবেদন করতে গেলে তোমাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন সেগুলো ভালো করে বোঝো। এখানে দেখো তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, স্কুল ফটো আইডি, যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু তোমাদের ওয়ান ফটো আইডি প্রুফের জন্য কিন্তু তোমাদের প্রয়োজন। যখন তোমরা আবেদন করবে দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম যখন ফিল আপ করবে তখন কিন্তু যে কোনো একটি আইডেন্টি প্রুফ কিন্তু তোমাদের প্রয়োজন, সেটাকে স্ক্যান করে তোমাদের আপলোড করতে হবে। অর্থাৎ বুঝতে পারছো আবেদন করার আগে আমি যেসব স্টেপগুলো তোমাদের বলে দিই এই স্টেপগুলো যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু তোমাদের এই আবেদন সম্পূর্ণ কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এর জন্যই আমি সম্পূর্ণ বিস্তারিতভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ কিন্তু বোঝাই। এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের আবেদনের লাস্ট ডেট কবে। দেখো লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন সেটি হচ্ছে 4 জুন 2024 হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। এর মধ্যে সম্পূর্ণ তোমাদের আবেদন প্রক্রিয়াকে কমপ্লিট করতে হবে। আচ্ছা, এখানে তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে স্কিম অফ এক্সামিনেশন, অর্থাৎ যে রিটিনটা তোমাদের হবে সেই রিটিনের ক্ষেত্রে কী কী সিলেবাস থাকবে সেটা একবার দেখে নাও। এখানে সাবজেক্টের ক্ষেত্রে প্রথমে যেটি থাকছে সেটি হচ্ছে ম্যাথামেটিক্স থাকছে, যার পোস্ট কোড হচ্ছে তোমাদের 1 এবং 2.5 ঘন্টা তোমরা সময় পাচ্ছ, 300 নম্বরে তোমাদের পরীক্ষা হচ্ছে। এরপরে হচ্ছে জেনারেল অ্যাবিলিটি টেস্ট, যেখানে তোমাদের পোস্ট কোড হচ্ছে 2 এবং 2.5 ঘন্টা তোমরা সময় পাচ্ছ এবং তোমাদের 600 নম্বরের পরীক্ষা হচ্ছে। টোটাল তোমাদের 900 নম্বরের পরীক্ষা হচ্ছে। এখানে দেখো তোমাদের যে পেপার সেই পেপারটা কিন্তু সম্পূর্ণ এখানে তোমরা দেখতে পাচ্ছ অবজেক্টিভ টাইপের কিন্তু কোশ্চেন পেপার সেট হবে। এখানে সম্পূর্ণ পেপার বেস মানে কোশ্চেন পেপার বেস কিন্তু তোমাদের পরীক্ষা হবে, অর্থাৎ কোনো রকম কিন্তু তোমাদের সিবিটি এক্সাম হচ্ছে না, এখানে সম্পূর্ণ পেপার বেসের পরীক্ষা হচ্ছে। এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তোমাদের কোশ্চেন পেপারের যে ল্যাঙ্গুয়েজ সেটা হিন্দি এবং ইংলিশ, এই দুটো ল্যাঙ্গুয়েজেই কিন্তু তোমরা কোশ্চেন পেপার পাবে। এবং পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে ম্যাথামেটিক্সের জন্য কোন কোন চ্যাপ্টার থেকে তোমাদের পড়তে হবে, যেখানে অ্যালজেব্রা দেওয়া আছে, তোমরা একবার ভিডিওটাকে পজ করে একবার দেখে নিতে পারো। তারপরে হচ্ছে ম্যাট্রিক্স দেওয়া আছে, ট্রিগোনোমেট্রি দেওয়া আছে, তারপরে অ্যানালিটিক্যাল জিওমেট্রি দেওয়া আছে, ঠিক আছে, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস দেওয়া আছে। এইসব বিভিন্ন যে চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের পড়তে হবে এবং দেখো তোমাদের প্র্যাকটিস করতে হবে। এবং আরেকটা কথা তোমাদের বলে রাখি, এখানে কিন্তু বেসিক অ্যান্ড অ্যাডভান্স যে ম্যাথ আছে সেই ম্যাথ কিন্তু তোমাদের করতে হবে। তার মানে হচ্ছে তোমরা যে এখানে দেখতে পাচ্ছ স্ট্যাটিস্টিক, প্রবাবিলিটি, এই সব থেকেও কিন্তু চ্যাপ্টার থেকেও কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে। এরপরে হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ পার্ট 2 যেটা জেনারেল অ্যাবিলিটি টেস্ট, যেখানে তোমাদের 600 নম্বর থাকবে, সেটা হচ্ছে ইংলিশের ওপর তোমাদের থাকবে হচ্ছে 200 নম্বর ইংলিশের ওপর থাকবে। ইংলিশে 200 নম্বর, সেখানে হচ্ছে গ্রামারিটিক্যাল থাকবে, ভোকাবুলারি থাকবে, কম্প্রিহেনশন থাকবে, ঠিক আছে, এইসবের ওপর তোমাদের থাকবে। এরপরে হচ্ছে তোমাদের জিকে থাকবে, পার্ট বির মধ্যে জিকে থাকবে, সেটি 400 নম্বরে তোমাদের জিকে থাকবে, যার মধ্যে তোমরা ফিজিক্স, তারপরে কেমিস্ট্রি, বায়োলজি এইসব চ্যাপ্টারের ওপর থেকে কিন্তু বিভিন্ন চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারের ওপর থেকে কিন্তু তোমরা প্রশ্ন পাবে। যেমন জেনারেল সায়েন্স আছে, ডেইলি লাইফের যে সায়েন্সগুলো সেগুলো তোমাদের ফলো করতে হবে। হিস্ট্রির মধ্যে ফ্রিডম মুভমেন্ট এগুলো পড়তে হবে, অ্যানসিয়েন্ট হিস্ট্রি পড়তে হবে, জিওমেট্রি আছে, ঠিক আছে, কারেন্ট ইভেন্ট আছে, এগুলোর ওপর কিন্তু তোমাদের বেসিক লেভেলের যে প্রশ্ন সেগুলো থাকবে। এর পরবর্তী হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ জিআই এর ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে জিআই এর ক্ষেত্রে তোমাদের কিছু যেগুলো থেকে তোমাদের পড়তে হবে সেগুলো হচ্ছে এখানে জিআই এর জন্য এখানে দেয়া আছে, ঠিক আছে, জিআই এর যে বেসিক যে জিআইগুলো আছে সেগুলো তোমাদের করতে হবে। এরপরে তোমাদের পার্সোনালিটি টেস্ট হবে, সব কিছু মিলিয়ে তোমাদের কিন্তু এখানে টোটাল 900 নম্বরে কিন্তু এখানে তোমাদের যে পরীক্ষাটা যেটা হচ্ছে সম্পূর্ণ তোমাদের সিলেকশন প্রসেস এই 900 নম্বরের ভিত্তিতে কিন্তু হবে। অর্থাৎ এখানে তোমরা যত ভালো স্কোর করতে পারবে তত তোমাদের একটা চান্স কিন্তু থাকবে একটা জায়গা সিকিউর করার জন্য, ঠিক আছে। তোমাদের এই নিয়োগটি সম্পূর্ণ করা হচ্ছে এনডিএ তরফ থেকে অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমির তরফ থেকে, যেখানে তোমাদের টোটাল যে শূন্যপদ সেটি 404টি মতো শূন্যপদে তোমাদের এখানে নিয়োগটি করা হচ্ছে, ঠিক আছে, 404টি মতো শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। সব কিছু ডিটেলস কিন্তু আমি
আমি তোমাদের এখানে বললাম। এখানে যারা যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু একটি শারীরিক মাপঝোপের কিন্তু এখানে ব্যাপার বলা আছে, অর্থাৎ ফিজিক্যালি কিন্তু তোমাকে ফিট হতে হবে এবং তার জন্য তোমাদের হাইটের সাপেক্ষে ওয়েটের চার্ট কিন্তু দেওয়া আছে। যারা ভিডিওটাকে দেখছো তারা অবশ্যই কিন্তু ভিডিওটাকে পজ করে একবার দেখে নিতে পারো যে তোমার হাইট কত এবং তার অনুযায়ী তোমাকে কিন্তু এই ওয়েট কিন্তু থাকতে হবে, তাহলেই কিন্তু তোমরা কোয়ালিফাইড হবে। ওকে, তো এগুলো কিন্তু তোমাকে ফলো করতে হবে এবং তোমাদের এখানে দেয়া আছে যেগুলো হচ্ছে যে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কত হাইট থাকতে হবে, সেগুলো মেল ক্যান্ডিডেট যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে সম্পূর্ণ দেয়া আছে। যারা ট্রাইবাল লাদাখ রিজিয়ন থেকে আছে তাদের 155 সেন্টিমিটার হাইট হতে হবে মিনিমাম। তারপর আন্দামান নিকোবর লাক্ষাদ্বীপ থেকে 155 সেন্টিমিটার। তো এগুলো হচ্ছে যাদের যাদের ছাড় দেয়া আছে তাদের ক্ষেত্রে, কিন্তু নর্মালি যেটা হতে হবে সেটা 157 সেন্টিমিটার হাইট কিন্তু প্রয়োজন। আর তুমি যদি এসসি এসটি বা ট্রাইবাল থেকে যদি বিলং করো তাহলে তোমার 155 152 ঠিক আছে এরকম হাইট হলেও কিন্তু চলে যাবে। ঠিক আছে, এগুলো কিন্তু সম্পূর্ণ এখানে কিন্তু ক্লিয়ার করা আছে এবং তোমাদের কিন্তু মানে হাইটের সাপেক্ষে কিন্তু বডি ওয়েট কিন্তু হতে হবে, এই জায়গাটা কিন্তু ভালো করে একটু দেখে নেবে। এবং তোমাদের পরবর্তী যেগুলো বলা হচ্ছে, যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো তোমাকে বলছি। দেখো তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটি ন্যাশনাল ডিফেন্স একাডেমি। এখানে দেওয়া আছে যে আর্মি, নেভি, এয়ারফোর্স এগুলো বিভিন্ন ভাগ আছে, যেখানে 208টি 42টি হচ্ছে নেভি এবং এয়ারফোর্সের জন্য এখানে দেখতে পাচ্ছ 92টি। সব মিলিয়ে তারপর নাভাল একাডেমি 10+2 ক্যাডেট এন্ট্রি স্কিম সেখানে 34টি, সব মিলিয়ে 404টি মতো শূন্য পদে নিয়োগটি করা হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টের এবং বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের জব পোস্টিং হবে। কোনো স্পেসিফিক জায়গা কিন্তু এখানে উল্লেখ করা নেই, বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের জব পোস্টিং হবে। এখানে নেগেটিভ মার্কিং যে তোমাদের পরীক্ষার সিলেবাস আমি অলরেডি বলে দিলাম, সেখানে কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু অবশ্যই থাকবে। অবশ্যই তোমাদের কিন্তু এটা কিন্তু দেখতে হবে যে নেগেটিভ মার্কিং যেহেতু আছে সেহেতু যে অ্যান্সার করবে সেটাকে কিন্তু সঠিক ভালো করে যাচাই করে তাহলেই কিন্তু ঠিক দেবে। এবং পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে তোমাদের আবেদন করবে কিভাবে। আবেদন করার জন্য অবশ্যই তোমাদের upsconline.nic.in এই ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। সম্পূর্ণ অনলাইন প্রসেসে তোমাদের আবেদন করতে হবে। তোমাদের যদি কোনো কোয়ারি থাকে বা কোনো আবেদন করতে গিয়ে যদি কোনো সমস্যার মধ্যে যদি পড়ো তাহলে অবশ্যই কিন্তু তোমাদের এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা এখানের মধ্যে যে কোনো একটি কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কিন্তু ফোন করে নিতে পারো। 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত তোমাদের টাইমিং থাকছে, এনি ওয়ার্কিং ডেজে কিন্তু তোমাদের কল করতে তোমরা পারবে। ঠিক আছে, তোমাদের ভিডিওটার মাধ্যমে যাবতীয় ইনফরমেশন যা যা ছিল সেগুলো সম্পূর্ণ তোমাদের কাছে তুলে ধরা হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে, কারণ প্রতিদিনের চাকরির আপডেট শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টারে এবং অথেন্টিকভাবে তোমরা ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়েছো। এরকমই কিন্তু ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন অল করে রাখবে এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দেবে। তো এখনের মতো এইটুকুই, টাটা।